যদি বলি ওই যে দাজ্জাল কবে আসবে বা দাজ্জালের ঘটনা কি, দাজ্জালকে কে মারবে, ফুরাত নদীর সৈন্য কখন বেরোবে, এগুলো শুনতে খুব পটু। কারণ এগুলো শুনলে নিজের উপরে যায় না, তো নিজের পাপের জায়গায় থেকে যাচ্ছে, বেনামাজি হয়ে আছেন সেটা তো কোনো বাধা নাই, চুল ইহুদিদের মতো তাতে কোনো সমস্যা নাই, প্যান্ট টাকনার নিচে তাতেও কোনো সমস্যা নাই। কারণ ওগুলো শুনতে ভালো লাগবে, মনে হবে যে আমি ওই সৈনিক, যে দাজ্জালকে আমি পেলে মেরে দিব। বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিজে দাজ্জালকে ভয় পেতেন, এই ফিতনাকে তার উম্মতের জন্য ভয় পেতেন, এবং তিনি বলতেন এমন কোন নবী নাই যে দাজ্জালের ফিতনা থেকে তার জাতিকে সতর্ক সাবধান না করেছে। তবে আমি যতদিন বেঁচে আছি তোমাদের কোনো ভয় নেই, যদি আমার সময় দাজ্জাল চলে আসে আমি দেখে নেব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিকে বলা হয়েছে, যে বলছে ইবনে জিয়াদকে, যে এটা তো মনে হয় দাজ্জাল, তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, গর্দনটা আমি উড়িয়ে নেই। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এই ইবনে জিয়াদ ইবনু সাইয়্যিদ এ যদি দাজ্জাল হয়, তাহলে ওমর তুমি এর সাথে পারবা না, একে তুমি কিছুই করতে পারবা না। আর যদি ইবনে সাইয়্যিদ দাজ্জাল না হয়, তাহলে একে হত্যা করে দিয়ে তোমার কি লাভ, তুমি আর পাপের ভাগী হয়ে যাইবা। তাহলে রাসূল বলতেছেন যেখানে ইবনু সাইয়্যিদ যদি প্রকৃত অর্থে দাজ্জাল হতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি বলতেছে তুমি দাজ্জালকে কিছুই করতে পারবে না। সেই ক্ষমতা কোনো মানুষকে দেওয়া হয়নি, সাধারণ কোনো মানুষকে। পৃথিবীর এমন কোনো বীর নাই যে দাজ্জালকে মারতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাম তার নিঃশ্বাসে দাজ্জাল গলে যাবে। এটা হচ্ছে নবীদের মুজিজা। যদিও তিনি নবী রূপে আসবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দাজ্জালকে মারাবেন। এটা কোনো সাধারণ মানুষের কাজ না। আর আমরা এমন একটা ভাব নিয়ে চলি, মনে হচ্ছে দাজ্জাল যদি এখন আসে ওকে আমি টপকাই দেব, মানে এমন। অথচ আপনার সামনে যদি একটা নাস্তিক কথা বলে, তখন আপনি ভুলে যান আপনার মানহাজ কি। একটা বেদাতি যদি একটা এমন বিষয় নিয়ে একটা দলিল দিয়ে কথা বলে, আপনি আপনার সালাফি আলেমদের থিওরি দলিল সব ভুলে যান, আপনি হয়ে যান যে তাহলে কি আমরা ভুল পথে আছি, এরা ওকে কোরআন হাদিস কম বোঝে, এই যে কত সুন্দর দলিল দেয়। তার মানে একটা বেদাতির কথা শুনলে আপনি আপনার লাইন হারিয়ে ফেলেন। একটা মিউজিশিয়ান একটা ম্যাজিক দেখলে আপনি তাকে পীর পীর বলে বিশ্বাস করে নিতে আপনার মন চায়। একটা নাস্তিকের কথা শুনলে তারপর আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, হাদিসগুলো মানুষের বানানো, হাদিস তো মানা যাবে না, এটা নাস্তিকের কথা শুনে। তাহলে আপনার মতন ব্যক্তি যখন একটা নাস্তিকের কথা শুনে প্রভাবিত হয়ে যান, একটা আহলে কোরআনের কথা শুনে যখন প্রভাবিত হয়ে যান, তাহলে দাজ্জালের মতন ব্যক্তির সামনে গিয়ে আপনি দাঁড়াইতে পারবেন? আপনার ইমান টিমান সব গায়েব হয়ে যাবে। দাজ্জাল এমন একটা ঘটনা ঘটাবে আপনার সামনে, আপনি তা আল্লাহ বলে সেজদা করতে একটু দ্বিধা করবেন না। কারণ যেখানে একটা ইউটিউবের মধ্যে একটা নাস্তিকের কথা শুনে আপনি চিনতে পারেন না যে ও হক পথে আছে নাকি কি, আপনি উল্টা আরো সালাফি আলেমদের সাথে তর্ক করেন বিষয় নিয়ে, যে তারা হয়তো বোঝে না বা কিছু। অথচ তারা দিনের পর দিন কোরআন সুন্নাহর উপরে টিকে থাকার জন্য কত মেহনত করে যাচ্ছে এবং আমাদেরকে কত অ্যাঙ্গেলে সতর্ক সাবধান করতেছে, কিন্তু এখন পর্যন্ত আপনি দ্বিধায় ভুগতেছেন যে আসলে সঠিক পথে আছে কে। এখনো যদি এমন কিছু, ওই যে রাজনৈতিক দলগুলোর কোন আলেমরূপী কোনো ব্যক্তি যদি এমন একটা থিওরি একটা দলিল বলে দেয়, তখন আপনার কাছে মনে হচ্ছে যে না, ভোট দেওয়াটা আমার জন্য জিহাদ। অথচ আমাদের সালাফি আলেমরা বলতেছে এটা তো অংশ নেওয়াটাই জায়েজ নেই। পার্থক্য নাই দুই বিদ্যার মধ্যে, কিন্তু আপনার মাথা হ্যাং হয়ে গেছে, আপনি বুঝতে পারতেছেন না কোনটা সঠিক। তাহলে এমন ব্যক্তি যদি দাজ্জালের মুখামুখি হয়, সে কিভাবে দাজ্জালকে চিনবে যেটা দাজ্জাল? এই জন্য ইমান রাখার চেষ্টা করেন এবং ইমানকে পরীক্ষিত করেন না। মানে পরীক্ষা দিতে যায় না আল্লাহর কাছে যে আল্লাহ আমার ইমানটা পরীক্ষা করো, তুমি পরীক্ষা দিতে যায় না, তাহলে ফেল করবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানগুলো কিন্তু এক এক করে নাজিল করেছেন। বনি ইসরায়েলের লোকেরা যখন তাদের নবীকে বলেছিল যে আমাদের জন্য একজন মালিক নির্ধারণ করে দেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা তার পেছনে হয়ে জিহাদ করব, তখন তার নবী এই কথাটাতে বলেছিল হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ তুকাতিলা, যে তোমাদের উপরে যদি এখন কিতালকে ফরজ করে দেওয়া হয়, তোমরা কি মুখ ফিরাই নিবা না? তো আল্লাহ যখন ঠিকই কিতালকে ফরজ করে দিলেন, ফালাম্মা তাওয়াল্লা, আল্লাহ বলেছেন তারা মুখ ফিরিয়ে নিল, ইল্লা কালিলাম মিনহুম, তাদের কিছু সংখ্যক ছাড়া বাকিরা সব মুখ ফিরিয়ে নিল। তাহলে আমাদের চরিত্র এরকমই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, খবরদার তোমরা শত্রুর মুখোমুখি হওয়াটা কখনো আকাঙ্ক্ষা করবে না, কখনোই চাইবে না যে আমরা যুদ্ধ করব। কিন্তু যুদ্ধ লেগে গেলে তখন আর পিঠ ফিরাবে না, যুদ্ধ লেগে গেলে যুদ্ধের ময়দান ছাড়বে না।
কিন্তু যুদ্ধ লাগবে, ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ হোক, আমরা দেখে নেব, এটা আকাঙ্ক্ষা করাটা এটা সুন্নাহ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ যুদ্ধ লেগে গেলে শুধু ক্ষয়ক্ষতি হবে, ভালো কিছুর চেতে খারাপ বেশি হয়। তারপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে শক্তিশালী করেন, হয়তো মুসলিমরা বিজয়ী লাভ করবে। কিন্তু আমি আর আপনি যাদেরকে নিয়ে মাঠে নামবো, এদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি যদি থেকে থাকে, তখন কি করবেন? তখন আপনি আমি মারা পড়ে যাব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার টিমের মধ্যেই যখন এতগুলো মুনাফিক বেরিয়ে গিয়েছিল, আর বর্তমান যুগে যারা এটাই বোঝে না যে ওই জিহাদের আয়াত বুটের মধ্যে লাগিয়ে দেয়, আর আপনার কাছে সেটাই সঠিক মনে হয়, যে বলে আমাকে ভোট দিলে আমার নবী ভোট পাবে, যেই ব্যক্তি এইরকম ভাষা ব্যক্ত করতে পারে, তাহলে আমাদের এই মুসলিম সমাজের মধ্যে যারা বেনামাজি হয়েও নিজেকে পাক্কা মুসলমান মনে করতে পারে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরা পর্যন্ত সালাত আদায় করত। পার্থক্যটা বুঝেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মুনাফিকরা নামাজ পড়তো, কিন্তু তাদের নামাজের শিথিলতা, অলসতার কারণে রাসূল বলেছেন এগুলো মুনাফিক। মুনাফিকদের জন্য আসকালু সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ও সালাতুল ফজর, যে ফজর এবং এশার সালাত মুনাফিকদের জন্য অনেক ভারী, অথচ নামাজ পড়তো। আর আপনি নামাজই পড়েন না, অথচ নিজেকে পাক্কা মুমিন মনে করতেছেন, যে যুদ্ধ লেগে গেলে আমি প্রথম কাতারে। তাই এগুলো খামখেয়ালি। তো আমি আমাদের মূল বক্তব্যের দিকে ফিরে আসি। আমাদেরকে ওই বিষয়গুলো শুনতে হবে, যদিও সেটা তিক্ত। সেটা কি? যে এই পাপটা আমার মধ্যে আছে কিনা। আমাদেরকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন হইতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া সাআলতু আনিশ শার মাখাফাতা আইয়ুদরিকানি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই অন্যরা আসতো, এসে প্রশ্ন করত, কল্যাণকর বিষয় জিজ্ঞেস করত, ফজিলত এটা কি ওটা কি, কিন্তু আমি সব সময় তাকে নেগেটিভ দিকটা জিজ্ঞেস করতাম, যে কোনটা সবচেয়ে বড় পাপ, কোন পাপে আমি ধ্বংস হয়ে যাব, কোন কাজটা থেকে আমাকে বেঁচে থাকা উচিত। কেন? হুযায়ফা বলতেছেন মাখাফাতান, এটা এই ভয়ে যে আইয়ুদরিকানি, যাতে করে ওই পাপটা যেন আমাকে স্পর্শ না করে ফেলে। তার মানে কোনটা করলে সুদ হয়ে যাবে, যে একটু আগে শেখে সুদ নিয়ে অনেক আলোচনা করলেন, কোনটা করলে ঘুষ হয়ে যাবে, কোন পদ্ধতিতে ব্যবসা জায়েজ, কোন পদ্ধতিতে জায়েজ নাই, চাষাবাদের ব্যাপারে এই যে জমি সংক্রান্ত প্রশ্ন করলেন। তার মানে একটা মুসলিমকে এগুলো জানতে হবে। কেন? যাতে করে আমি এর মধ্যে জড়িয়ে না যাই।